মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডক্টর শফিকুর রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে ডেকে যে কথা বলেছিলেন, বিশেষ করে গত জুলাই আন্দোলনে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব মধ্য জুলাই থেকে এই আন্দোলনের পিছনে তার মন মানসিকতা, চিন্তাধারা, অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তিনি যেভাবে সফল করেছেন এবং এই আন্দোলন যেভাবে বাংলাদেশের মোড় পরিবর্তন করে দিয়েছে, আমি শুধু সংক্ষেপে 1 মিনিটে সেই আন্দোলন সম্পর্কে কথা বলতে চাই। সেই আন্দোলন মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডক্টর শফিকুর রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে ডেকে যে কথা বলেছিলেন যে এবারের এই আন্দোলন কোনো দলের আন্দোলন নয়। তিনি বলেছিলেন, আমি জানি না এই আন্দোলনের পরিণতি কি হবে, কিন্তু এই আন্দোলনের প্রত্যেকটা যোদ্ধা আমাদের যোদ্ধা, আমাদের দেশের যোদ্ধা, তাদেরকে কোনো বিভাজনের মধ্যে ফেলা যাবে না। তিনি বলেছিলেন, তোমরা হাসপাতালে চলে যাও, যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও, আহতদের পাশে দাঁড়াও। সেই থেকে এই আন্দোলনকে আমরা আমাদের জান প্রাণ দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি। প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণে তিনি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটির মাধ্যমে আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি। এই আন্দোলনে যে জামাতের শিবিরের বিরাট অবদান ছিল তার প্রমাণ হলো 1 আগস্ট 2023 সালে শেখ হাসিনা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাদের ধারণা ছিল জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেলে তারা জঙ্গি বলে এটা ক্র্যাকডাউন করবে, আন্দোলন দুর্বল হয়ে যাবে, এরপর সাধারণ ছাত্রদের উপরে তারা ক্র্যাকডাউন করবে। কিন্তু আমরা, উনি ডিজিটাল, ফেক ডিজিটাল বলতেন, আসল ডিজিটাল জামাত এবং শিবির বুঝে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নামে নয়, তবে আমাদের যা শক্তি আছে সব শক্তি দিয়ে হাসিনার উৎখাতের জন্য আমরা চেষ্টা করব। 2 তারিখে বাইতুল মোকাররম থেকে যে ঐতিহাসিক মিছিল হয়েছিল সেই মিছিলের 90% লোক জামাত শিবিরের ছিল এবং আমরা 60টা ব্যারিকেড ভেঙে টিএসসি, যেটা একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল, আর্মি পাহারা দিচ্ছিল, যৌথ বাহিনী পাহারা দিচ্ছিল, আমরা সব ব্যারিকেড ভেঙে টিএসসি পর্যন্ত সেদিন মিছিল পৌঁছতে সক্ষম হয়েছিল। সেদিনই মূলত হাসিনার চূড়ান্ত পতনের পদধ্বনি তৈরি হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকে তাই বলতে চাই, জামাতে ইসলামী প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।